অন্যদিকে ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "ওয়ান-নাহারি ইযা তাজাল্লা", যে শপথ দিনের যখন সে আলোকিত হয়। তাহলে ওয়ান-নাহারি, নাহার শব্দটার অর্থ হচ্ছে দিন, ইযা মানে হচ্ছে যখন, এবং তাজাল্লা শব্দের অর্থ হচ্ছে বিকশিত হওয়া, আলো বিদীর্ণ করা, রেডিয়েন্স বুঝানোর জন্য আম এটা বুঝানো হচ্ছে যে যখন আলো দিনটা হচ্ছে আলোকিত হচ্ছে, তখন সেই সময়ে শপথ করা হচ্ছে। সো আগের সূরাতে আমরা দেখি আম উম আ আ দিনের ব্যাপারে যখন বলা হয়েছে সূরা শামসে, তখন আ বলা হচ্ছে যে এটা হচ্ছে আ আ সূর্য যে জিনিসটাকে বিকিরণ করে সেটার কথা বলা হয়েছে। সো এটা হচ্ছে সূর্য তার যে ব্রিলিয়ান্স, তার যে উজ্জ্বলতা দেখাচ্ছে এই দিনের মাধ্যমে। এবং আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে দিন নিজে হচ্ছে একটা ব্রিলিয়ান্স, দিন নিজে হচ্ছে আলো, দিন নিজে হচ্ছে আমাদেরকে আলোকিত করে দেয়। সো এখানে সূরা শামস থেকে আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং ২ টার রিলেশনের মাধ্যমে পুরো অর্থটা আমরা সঠিকভাবে বুঝতে পারছি। সূরা শামসে আল্লাহ কি বলছেন? "ওয়ান-নাহারি ইযা জাল্লাহা", শপথ দিবসের যখন সে এটাকে প্রখরভাবে প্রকাশ করে। তাহলে এখানে বলা হচ্ছে। তাহলে কোন জিনিসকে এটা আলোকিত করে? বলা হচ্ছে সূর্যকে প্রখরভাবে প্রকাশিত করে দেয়। অর্থাৎ দিন হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সূর্য যদিও নিজেই আলো, কিন্তু দিন সেটাকে প্রকাশ হতে সাহায্য করে। তো আমরা আম যদি এর ব্যাখ্যার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ধর্ম হচ্ছে বা দিন হচ্ছে, আল্লাহর যে দিন হচ্ছে সেটাই হচ্ছে একটা আলো। তার বই হচ্ছে একটা আলো, তার মেসেঞ্জার বা রাসূলগণ হচ্ছেন একটা আলো। দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আ আ তার যেই সাপোর্টার বা তার যে ফলোয়ার, তাদের জন্য যে চিরস্থায়ী বাসস্থান তৈরি করেছেন, সেটাও তিনি আলোকিত করেছেন আলো দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হচ্ছেন আকাশ এবং জমিনের জন্য আলো। এবং তার নিজের নামই হচ্ছে আলো, লাইট। এবং তিনি কি করেন? তার যে আলো, সে আলো দিয়ে অন্ধকারকে দূরীভূত করে দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগেও আমরা এটা বলেছি যে যখনই তিনি দিনের কথা বলেন, তখনই হচ্ছে তার মাধ্যমে রিফ্লেক্ট করেন হচ্ছে আমাদের যে বিশ্বাস, আমাদের যে রিভেলিয়েশন, যে কোরআন, সেই কোরআনের কথা। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তাজাল্লা শব্দটা। এখানে তাজাল্লা শব্দটা এটা একটা ভার্ব, এবং এই ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাস্ট টেন্সে কোনো কিছু ইউজ করেন, তখন বোঝানো হয় সার্টেনিটি, যেটা কনফার্মড। যখন যেটা অতীতে হয়ে গিয়েছে, সেটা বদলানোর সাধ্য কারো নাই, সেটা অলরেডি হয়ে গিয়েছে, এবং এভরিওয়ান ক্যান এক্সপেরিয়েন্স দ্যাট। সো এখানে আল্লাহ দিনের কথা বলতে যেয়ে তাজাল্লা বলেছেন, তার মানে হচ্ছে কমপ্লিট, এটা সার্টেন, এটার ব্যাপারে কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ নাই। তার মানে হচ্ছে দিন যে অন্ধকারকে, দিনের আলো যে অন্ধকার দূরীভূত করে দিতে পারে, এভরিথিং, এটা দিনের আলো সমস্ত কিছুকে আলোকিত করে উজ্জ্বল করে দিতে পারে, এবং তখন আর কোনো কিছুই অপ্রকাশ্য, অস্পষ্ট অথবা লুকানো অবস্থায় থাকতে পারে না, সেটা এখানে বোঝানো হচ্ছে। এবং রাত হওয়ার জন্য বা রাতের অন্ধকার নেওয়ার জন্য যেমন অনেক সময় দরকার হয়, দিনের আলোটা কিন্তু এরকম না। মাগরিবের পরে একটা অনেকক্ষণ সময় ধরে আমরা আলো দেখতে পাই। কিন্তু ফজরের পর সূর্য ওঠার সাথে সাথে আমরা দেখি কি যে সব দিক সম্পূর্ণ আলোকিত হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিনের আলো কি করে কমপ্লিটলি সমস্ত অন্ধকারকে দূর করে দিতে পারে। তো আমরা প্যারালালি যদি চিন্তা করি আমাদের ইমানের কথা, কোরআনের কথা, কোরআন তেমনিভাবে কমপ্লিটলি আমাদের অন্ধকারকে দূর করে দিতে পারে। এটা হচ্ছে আ আ সুদীর্ঘ সময় নেওয়ার দরকার নাই এখানে আমাদেরকে চেঞ্জ করার জন্য, আমাদের ভুলগুলোকে বাদ দিয়ে সঠিক পথে আসার জন্য। কারণ এখানে সমস্ত কিছু সুস্পষ্টভাবে ক্লিয়ারলি দিনের আলোর মতো উল্লেখ করা রয়েছে। এবং এটা যে কত সত্যি সেটা আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবাদের মাধ্যমে, যে তারা কোরআনের এই আলোয় আলোকিত হয়ে কত শর্ট সময়ে, কত অল্প সময়ের মধ্যে, মাত্র ২৩ বছরে নিজেদেরকে যেমন আলোকিত করেছেন, তেমনি তাদের আশেপাশের সবাইকে আলোকিত করে একটা বিরাট এরিয়া নিয়ে একটা ইসলামিক সমাজ, ইসলামিক কমিউনিটি তারা তৈরি করতে পেরেছিলেন। সো এখানে আমরা দেখি এই যে দিনের আলোটা যেরকম আ উম
মানে সুস্পষ্টভাবে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমনিভাবে কোরআনের আলো পারে মানুষের মনে সমস্ত ভুল, সমস্ত দ্বিধা, সমস্ত সংশয়কে দূর করে দিয়ে তাকে আলোকিত করতে এবং তাকে ডিসঅবিডিয়েন্স থেকে অবিডিয়েন্সের দিকে নিয়ে আসতে, আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে সন্তুষ্টির দিকে সম্পূর্ণভাবে নিয়ে আসতে। সো এই যে ট্রান্সফরমেশন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে করেছিলেন এই কোরআনের মাধ্যমে, আমরা যদি হোল হার্টেডলি এই কোরআনকে গ্রহণ করি তাহলে এই ট্রান্সফরমেশন আমাদের পক্ষেও সম্ভব, এবং এটা যে সম্ভব সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় থেকেই দেখতে পাচ্ছি। এবং এই রাতের অন্ধকার যেমন ধীরে ধীরে আসে, দিনের আলোটা কিন্তু সেরকম ধীরে ধীরে আসতে হয় না। তাহলে এই কোরআনের আলোয় আলোকিত করার জন্য আমরা যদি রেডি হই তাহলে এটা যেকোনো সময়ে আমাদেরকে পরিবর্তন করে দিতে পারবে। শুধুমাত্র আমাদেরকে উন্মুক্ত মন নিয়ে এই কোরআনের কাছে আসতে হবে। তাহলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সমাজের আলোকে নিজেদের সমাজকে, নিজেদের পরিবারকে, নিজেদেরকে তৈরি করতে পারবো। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন যে এটা উদাহরণ হচ্ছে অনেকটা এরকম, যেটা হচ্ছে একজন বিশ্বাসীর অন্তরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি হয় যে এটা অন্তর এমনভাবে বিশ্বাসীর অন্তর এভাবে আলোকিত হয় যে সে রিকগনাইজ করতে পারে সে সত্য কি সেটা বুঝতে পারে তার নিজের যে প্রকৃতি বা নিজের যে স্বভাব সেটা দিয়ে রিজনিং ছাড়াই। বাট আহ, তার যে ফুয়েল সেই ফুয়েলসটা আসে হচ্ছে রিভেলিয়েশন থেকে, কোরআন থেকে। এবং সেই কোরআনের কথাগুলো তার অন্তরকে আলোকিত করে কিভাবে, সুসংবাদ দিয়ে, এবং সেখান থেকে সেই আলোটাকে সে বিচ্ছিন্ন বিকীর্ণ করে দেয়। এবং এই যে কোরআনের যে আলো বা নবুয়তের যে আলো, সেই আলোটা হচ্ছে আল্লাহ অলরেডি তাকে যে আলো দিয়ে তৈরি করেছেন সে আলোটাকে বিকীর্ণ করে। যেমন দিনের আলো সূর্যের আলোটাকে আরো প্রকাশিত করে দেয়, তেমনিভাবে আল্লাহ আমাদেরকে যে নূর দিয়ে বা যে আলো দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের কোরআনের আলোটা সেটার উপরে পড়ে সে আলোটাকে বরং বের করে নিয়ে আসে। এবং সেজন্যই আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে খুব সুন্দর করে বলে দিয়েছেন যে লাইট আপন লাইট, অলরেডি একটা লাইট আছে এবং সে লাইটটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, আরো আলোকিত করছে কোরআনের এই আয়াত দিয়ে। এত সুন্দর একটি আয়াত যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি যাতে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাচপাত্রে স্থাপিত, কাচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পূত পবিত্র জয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নিস্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি, নূরুন আলা নূর। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এই একটা আয়াতই হচ্ছে আলোচনার এত বিশাল দাবি রাখে, যেটা আজকের এই আলোচনার আমাদের সুযোগ নাই। কিন্তু এই সূরা নূরের 35 আয়াতের উপর আমার নিজের আরেকটা আলোচনা রয়েছে, আরেকটা রেকর্ডিং রয়েছে। এত সুন্দর একটি আয়াত, আমরা যদি সে আলোচনাটা শুনি বা এর ব্যাখ্যা পড়ি তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহর এই নূর যে বা দিনের আলোর যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন সেটাকে আমরা সঠিকভাবে রিয়েলাইজ করতে পারবো। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহ, নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তার যে সৃষ্টি সে সৃষ্টিকে তিনি অন্ধকারে তৈরি করেছেন এবং তারপর তাকে আলো দিয়ে দিয়েছেন। এবং যে হচ্ছে এই আলোটাকে স্পর্শ করবে সেই হচ্ছে সঠিক পথে যাবে, এবং যে এই আলো থেকে টাকে মিস করবে সেই হচ্ছে পথভ্রষ্ট হবে। সো এভাবে আমি বলে দিচ্ছি যে আম, আহ, আল্লাহর যে জ্ঞান সে জ্ঞান দিয়েই হচ্ছে এই কলমগুলো ড্রাইড আপন হয়েছে। তো সুবহান আল্লাহ, সে আলো হচ্ছে সেই নূর হচ্ছে সেই জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, এবং সেটা দিয়েই হচ্ছে আমরা আমাদের যে ফিতরা, আমাদের যে আলো, সে আলোকে দিনের মতো আলোকিত করে দিতে পারবো।